ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা সেট থিওরির উপর কিছু অঙ্ক করব। অঙ্কগুলোর লেভেল ইজি থাকবে। এরপর আস্তে আস্তে নেক্সট ক্লাস যত এগোবো তত ইজি টু মডারেট, লাস্টে হার্ড লেভেলের আমরা অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কিছু রেজাল্টস দেখব, যার উপর ভিত্তি করে কিছু অঙ্কও থাকবে। তো দেখা যাক। ধরো এ বি সি তিনটে সেট রয়েছে। এবার এ ইন্টারসেকশন বি মাইনাস সি, এটা হবে এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি। 2 নম্বর, এ মাইনাস বি ইউনিয়ন সি হবে এ মাইনাস বি। এবার এই ইউনিয়নটা উল্টে গিয়ে ইন্টারসেকশন হবে এ মাইনাস সি। সিমিলারলি আমরা বলতে পারবো এ মাইনাস যদি বি ইন্টারসেকশন সি থাকে তাহলে এ মাইনাস বি, এখানে যেহেতু ইন্টারসেকশনটা উল্টে যাবে ইউনিয়ন হবে ইউনিয়ন এ মাইনাস সি। ঠিক আছে, এই তিনটে রেজাল্ট একটু মনে রাখবে, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। চলো এবার অঙ্ক শুরু করা যাক। দিয়েছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। এবার একটা সেটের যার এলিমেন্ট গুলোর নিজে কোনো সেট নয়, শুধু এলিমেন্ট, তাহলে প্রথমটা দেওয়া আছে যে সেট এ বিলংস টু সেট এবিসি। এটা তো হবে না, এটা সাবসেট হলে তবে সেটা সত্যি হতো। দেখো এটা কি কোথাও রয়েছে, কোথাও নেই, তাহলে এক হবে না। বি একটা দেখো দিয়েছে এ বিলংস টু তো হবে, এখানে নট বিলংস টু, তাহলে এটাও ভুল। সি দিয়েছে এ, একটা এলিমেন্ট কোনো সেটে সাবসেট হতে পারে, হবে না, তাহলে 4 নম্বরটা ঠিক, যে এটা আমরা অলরেডি করলাম। এবার দিয়েছে চারটি সেটের মধ্যে কোন দুটি সেট সমান সেটা বের করতে। একটা দিয়েছে এ এমন একটা সেট যার মধ্যে একটা এলিমেন্ট 0 আছে। বি দিয়েছে একটাই সেট যার মধ্যে নাল সেটটা রয়েছে। এবার সি দেখি বের করি। সি দিয়েছে এক্স, এক্স একটি পূর্ণ, এক্স এর মানে একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে স্কোয়ার হতে হবে কোনো সংখ্যার, 2 আর 6 এর মধ্যে অবস্থিত। তাহলে একমাত্র স্কোয়ার 4ই আছে, তাহলে সি সেটের একমাত্র এলিমেন্ট 4 হবে। ডি দিয়েছে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং -1 থেকে 1 এর মধ্যে অবস্থিত, তাহলে একমাত্র 0 হবে। তাহলে এ আর ডি সমান, তাহলে 1 ও 4, 1 ও 4 হচ্ছে এ উত্তর। পরেরটা এই যে কোনটি নাল সেট হবে, শূন্য সেট হবে। দেখো বি তে যেহেতু 0 একটা এলিমেন্ট যেটা নাল সেট নয়, সি তে অলরেডি একটা এলিমেন্ট যেটা নিজে নাল সেট, সেটাও হবে না। ডি দিয়েছে এক্স একটি পূর্ণ সংখ্যা 2 আর 3 এর মধ্যে অবস্থিত। এখানে যেহেতু 3 এর দিকে ইকুয়ালস আছে তাহলে এক্স এর মান 3 হবে, তাহলে এটাও হলো না, তাহলে একমাত্র এটা হবে। তো এটা পড়ে দেখা যাক কি দিয়েছে। এক্স এর মানে একটি পূর্ণ সংখ্যার ঘন, মানে কোনো সংখ্যার কিউব। আমরা কি কিউব কি জানি, 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, এরকম। তাহলে 2 আর 7 এর মধ্যে তো কিছু নেই, 1 এর পর ডাইরেক্ট 8, সেই জন্য এটা একটা শূন্য সেট। তাহলে এই উত্তর। কয়টা দিয়েছে, একটা সেট দিয়েছে যার এলিমেন্ট হচ্ছে নিজেই একটা সেট 1 আর একটা সেট হচ্ছে 2 3, এর পাওয়ার সেট, সূচক সেট চেয়েছে। তাহলে পি অফ এ ফার্স্টে নাল সেট, তারপরে একটা এলিমেন্ট নিয়ে একটা সেট, তারপর এই একটা এলিমেন্ট নিয়ে একটা সেট, আর পুরো এ সেটটা, তাহলে ডি উত্তর। নেক্সট প্রশ্ন, এ দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে, সি দিয়ে দিয়েছে। এবার আমাকে চারটে বের করতে হবে। ঠিক আছে, পরপর বের করা যাক। এ ইউনিয়ন বি, 1 2 3 4, বি তে এক্সট্রা কি আছে 5 8, তাহলে এ হলো না। বি দিয়েছে বি ইন্টারসেকশন সি, বি আর সি এ কি কমন 4 আর 5, তাহলে এটা উত্তর হবে, মিলে গেছে। তাও বাকিগুলো আমরা দেখে নিই। তো দেখো এখানে বি বি ইউনিয়ন সি চেয়েছে, ফার্স্টে বি ইউনিয়ন সি বের করে নি। বি ইউনিয়ন সি কি হবে 2 4 5 8, সি তে এক্সট্রা কি আছে 3 6 7, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি হবে
1 থেকে 8 সবকটাই হবে, দেখে নাও 1 2 3 4 5 6 7 8। তাহলে এটাও হচ্ছে না। ডি এরটা দিয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি আমরা এখানেই পেয়েছি, এর সাথে এর কি কমন আছে 4, তাহলে এটাও হচ্ছে না, তাহলে বি উত্তর। পরের প্রশ্ন দিয়েছে পি একটা সেট, কিউ একটা সেট, পি সাবসেট অফ কিউ। দেখো পি তে একটা এলিমেন্ট রয়েছে বি, বি বিলংস টু পি বাট বি ডাজ নট বিলংস টু কিউ। তাহলে পি তো সাবসেট হচ্ছে না কিউ এর, তাহলে এটাও হবে না। এবার দিয়েছে কিউ কি সাবসেট অফ পি হবে। দেখো আই বিলংস টু কিউ বাট আই ডাজ নট বিলংস টু পি, তাহলে এটাও হবে না, এটাও হলো না। এবার দেখ পি ইন্টারসেকশন কিউ, পি আর কিউতে কি কমন আছে, এ কমন আছে, ই কমন আছে, আর কিছু কমন নেই, তাহলে এটা উত্তর হবে। তাও আমরা পি ইউনিয়ন কিউটা দেখে নেব। এ বি সি ডি ই আই ও ইউ, এখানে কম এলিমেন্ট রয়েছে সেই জন্য এটাও হলো না, তাহলে সি উত্তর। এবার কতগুলো সেট দিয়ে দিয়েছে, বলেছে নিচের কোন বক্তব্যটি সত্য। প্রথমটা দিয়েছে যে একটা সেট যার মধ্যে একটা এলিমেন্ট এ আছে সেটা বিলংস টু এ, এটা সত্যি হবে না, কারণ যদি এটা বলতো যে শুধু এলিমেন্ট এটা বিলংস টু এ সেক্ষেত্রে সত্যি হতো, কিন্তু যেহেতু এর এলিমেন্ট গুলো কোনো সেট নয় সেই জন্য কোনো সেট তার মধ্যে বিলংস হতে পারবে না। সেকেন্ড এটা দেখো ডি ডাজ নট সুপারসেট অফ ই, কিন্তু ইতে একটাই এলিমেন্ট আছে ডি এবং ডি বিলংস টু ডি, এর থেকে বলা যায় ডি প্রপার সুপারসেট অফ ই বা সুপারসেট অফ ই। তিন নাম্বারটা দেখো ডি সাবসেট অফ বি বলেছে, ধরে নেওয়া যায় একটা এলিমেন্ট সি বিলংস টু ডি বাট সি ডাজ নট বিলংস টু বি, এর থেকে কি বলা যায় ডি সাবসেট হবে না বি এর। চার নাম্বারটা দেখো সত্যি, যে এই সেটটা এর সাবসেট হবে। পরে একটা ইউনিভার্সাল সেট এস দিয়ে দিয়েছে, এ দিয়েছে, বি দিয়েছে, দিয়েছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। ফার্স্টে আমরা এ ইউনিয়ন বি বের করে নেব, তাহলে 3 4 5 আর এক্সট্রা একটা লিখলাম। এবার এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে এগুলো ছাড়া এস এ আর কি এলিমেন্ট আছে সেটা, তাহলে একটা এলিমেন্ট আছে 2, তাহলে 2 উত্তর। এবার ফার্স্টে এখানে বি ইন্টারসেকশন সি বের করতে হবে। বি ইন্টারসেকশন সি কমন কি কি আছে বি আর সি তে, 3 4 5, 3 4 5, এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এর এলিমেন্ট যেগুলো বি ইন্টারসেকশন সি তে নেই, তাহলে এতে 1 2 3 4 অলরেডি বি ইন্টারসেকশন সি তে রয়েছে, তাহলে ওটা হবে না, তাহলে 1 আর 2 উত্তর, সি উত্তর। পরে একটা দিয়েছে ইউনিভার্সাল সেট এস দিয়ে দিয়েছে, এ আর বিও দিয়ে দিয়েছে। এ ইউনিয়ন বি ফার্স্টে বের করা যাক। 1 2 4 8 32, আর এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তাহলে ইউনিভার্সাল সেটে এটা ছাড়া আর কি এলিমেন্ট আছে, একমাত্র 16 আছে, দেখো সিঙ্গেলটন সেট 16, তাহলে এটাই উত্তর, বি উত্তর। দুটো দিয়েছে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ, তাহলে একটা বের করা যাক পি মাইনাস কিউ। পি এলিমেন্ট যেগুলো কিউতে নেই, তাহলে বি হবে, ডি হবে, ব্যাস, তাহলে বি আর ডি লিখলাম। এবার পি ইন্টারসেকশন কিউ কমন কি কি আছে, পুরো কিউটাই কমন আছে, দেখো এ ই সি এফ। এবার চেয়েছে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ, তাহলে এ থেকে এফ সবকটাই হবে, তাহলে পুরো পি সেটটাই হয়ে গেল পি সেট, তাহলে ডি উত্তর। পরেরটা দিয়েছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, একটু আগে আমরা দেখেছি এটার ফর্মুলা কি হবে, এ মাইনাস বি ইউনিয়ন সি, আজকে এই ক্লাসের প্রথম স্লাইডে আমরা এটা দেখানো হয়েছে। তাহলে বি ইউনিয়ন সিও আমরা জানি, এও আমরা জানি, তাহলে এখান থেকে আমরা পাবো
এর এলিমেন্ট যেগুলো বি ইউনিয়ন সি তে নেই, তাহলে কি কি হবে? 1, 2 আর 5, তাহলে সি উত্তর। এবার বলেছে কোনটি অসীম সেট, মানে ইনফাইনাইট সেট। দেখা যাক, এ দিয়েছে এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা এবং -1 একের মাঝে অবস্থিত, তাহলে এ সেটটা কেমন হবে? -1 আর 0। বি দিয়েছে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যার সেট, তাহলে -98, -96 করতে করতে -2 অব্দি হবে, এটাও একটা ফাইনাইট সেট, এটাও একটা ফাইনাইট সেট, তাহলে এই দুটো কোনোটাই হবে না। সি দিয়েছে 100 চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে 100, 99, 98 করতে করতে ধনাত্মক যেহেতু, তাহলে 1 অব্দি হবে, এটাও পূর্ণ সংখ্যা। এর কার্ডিনালিটি কত তোমরা বলো কমেন্টে। 4 নম্বর হচ্ছে ডি, দিয়েছে এক্স একটা বাস্তব, মানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার সেট এবং -1 আর 1 এর মধ্যে অবস্থিত, তাহলে ডি সেটটা কেমন হবে? যদি আমরা রিয়েল লাইন ভাবি, এটা -1, এটা 0, এটা 1, তাহলে এক্স এর মধ্যে অবস্থিত, এর সমান বা এর থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট, এর মধ্যে অগুন্তি বাস্তব সংখ্যা রয়েছে, সেই জন্য ডি সেটটা হচ্ছে ইনফাইনাইট সেট, মানে অসীম সেট, ডি উত্তর হবে। এবার দিয়েছে ইউনিভার্সাল সেট এস, এ আর বি, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। কি উত্তর হবে কমেন্ট সেকশনে জানাবে। এবার দিয়েছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল থেকে আমরা পাই এটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি আমাদের দিয়ে দিয়েছে 2, 3, 4, ইউনিভার্সাল সেট এসও দিয়ে দিয়েছে, তাহলে কোন এলিমেন্ট গুলো হবে? 1, যেহেতু এটা এ ইউনিয়ন বি তে নেই, 5, 6 এ ইউনিয়ন বি তে নেই, তাহলে 1, 5, 6 উত্তর, এ উত্তর। এবার দিয়েছে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বারের সেট। এন এমন ভাবে অবস্থিত যে যার সেটে এলিমেন্ট গুলো হচ্ছে এক্স ফর্মে আছে, যেখানে এক্স একটা ন্যাচারাল নাম্বার, মানে এইরকম ফর্মে A1, A2, A3, এরকম হচ্ছে এন সেটটা, আরো চলবে যত রয়েছে। এবার দিয়েছে 3n ইন্টারসেকশন 7n, 3n কিরম হবে? 3 এর গুণিতক, তাহলে মানে 3 ইন্টু 1, 3 ইন্টু 2, এরম ভাবে যাবে, তাহলে কিরম হবে? 3, 6, 9, 12, 15, 18, 21, 24 and so on। 7n টা কেমন হবে? 7, মানে 7 এর গুণিতক, 7, 14, 21, 28, 35 and so on। এবার দিয়েছে ইন্টারসেকশন, মানে কি আমরা জানি কমন এলিমেন্ট, দেখো প্রথম কমন এলিমেন্ট কি হবে? 21, যেহেতু 3 আর 7 নিজের মধ্যে মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, সেই জন্য এদের লসাগু গুলো এর এলিমেন্ট হবে। 21, 42 মানে 21 এর গুণিতক, এরকম। তাহলে এই সেটটাকে আমরা কিরকম লিখতে পারি? 21n, যার এলিমেন্ট গুলো 21x such that x belongs to n, তাহলে এটা উত্তর, সি উত্তর। সিমিলারলি এই অঙ্কটাও এরম ফর্মেই রয়েছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, কমেন্ট সেকশনে এর উত্তর জানাবে। এবার দুটো সেট এ আর বি এর ক্ষেত্রে কোনটা ফলস সেটা জানতে চেয়েছে, এটা আমরা ভিন ডায়াগ্রাম দিয়ে বুঝবো। ফার্স্টে বি এরটা দেখো, এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে পুরো বাইরের জায়গাটা, বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে এই জায়গাটা। দিয়েছে এ কমপ্লিমেন্ট থেকে বি কমপ্লিমেন্ট যদি বাদ যায়, তাহলে খালি এই পোর্শনটুকু পাবো,
ঠিক আছে, এবার RHS-টা দেখা যাক। বি মাইনাস এ, বি থেকে এ বাদ যাচ্ছে, তাহলে তো এই পোর্শনটুকুই পাওয়া গেল। দেখো দুটো সেম, তাহলে এটা ট্রু। এবার সিটা আমরা দেখে নিই। সি এর RHS-টা আগে দেখি। এ ইন্টারসেকশন বি, মানে এটা এ থেকে এ ইন্টারসেকশন বি বাদ যাচ্ছে, তাহলে এই পোর্শনটা বলতে চাইছে। সিমিলারলি বা যদি LHS-টা দেখি, এ মাইনাস বি, এ থেকে বি বাদ যাচ্ছে, তাহলে এই পোর্শনটুকুই হচ্ছে, দুটোই সেম, তাহলে এটাও ইকুয়াল। এবার ডি দেখা যাক। RHS-টা আগে দেখি। এ আর বি, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই জায়গাটা। এবার এ কমপ্লিমেন্ট আর বি এর ইন্টারসেকশন, মানে খালি বি এর এইটুকু পোর্শন হচ্ছে। আবার অলরেডি এখানে আগের সি অপশনের LHS-টা থেকে দেখেছি এ মাইনাস বি এটা ছিল, এটা মানে এই পোর্শনটা হচ্ছে। দেখো দুটো সিমিলার হচ্ছে না, তাহলে ডি উত্তর হবে, যে এটা ফলস। ক্লিয়ার? এবার দিয়েছে তিনটি সেট এবিসির ক্ষেত্রে কোনটি সত্য সেটা বলো। তো প্রথমটা দেখা যাক। দিয়েছে বি বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি হলে এক্স বিলংস টু এ হবে। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখাবো যেটা ট্রু হচ্ছে না, ঠিক আছে। বি ধরো একটা সেট, একটা এলিমেন্ট 1 আছে, আর এ সেটে এলিমেন্ট গুলো হচ্ছে নিজেই সেট। যেহেতু আমাকে এই রিলেশনটা ঠিক ধরে এগোতে হবে, সেই জন্যই আমরা এরকম ভাবে এটাকে কনস্ট্রাক্ট করলাম। এক্ষেত্রে বি বিলংস টু এ হচ্ছে, যেহেতু এই সেট এটা এর মধ্যে ঢুকে রয়েছে। এবার ধরে নি এক্স এমন একটা এলিমেন্ট রয়েছে 1 বিলংস টু বি, কিন্তু দেখো 1 কিন্তু এর মধ্যে বিলংস করছে না, যেহেতু এর এলিমেন্ট গুলো নিজেই সেট। 1 হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট, সেই জন্য এটা ট্রু হচ্ছে না, তাহলে এ হলো না। বিটা দেখো, বিও আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারবো। বিও বলেছে বি সাবসেট অফ এ, এ বিলংস টু সি। ঠিক আছে, বি ধরছি সিঙ্গেলটন 2, আর এ ধরছি 2 3। ঠিক আছে, আর সি ধরবো 1 2 3। তাহলে দেখো বি সাবসেট অফ এ, এই সেটটা এ সাবসেট, এটা ট্রু হচ্ছে, বি সাবসেট অফ এ হচ্ছে। এ বিলংস টু সি, সি এলিমেন্ট গুলো সেট, তাহলে এ ঢুকে রয়েছে, এ বিলংস টু সি। কিন্তু বি বিলংস টু সি কি হবে? হবে না। দেখো এই 2 ওয়ালা সেট কোনো সি এর মধ্যে নেই, সেই জন্য হলো না, এটাও তাহলে ট্রু হবে না। সি এরটা দেখা যাক। সি এরটাও একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখতে পারি। এ ধরো সিঙ্গেলটন 1, বি ধরো 2 3, সি ধরো 1 1 4 5। এই সেটগুলো কিভাবে কনস্ট্রাক্ট করছি? এমন ভাবে যে বাঁদিকের এই দুটো সম্পর্ক যেন ঠিক থাকে, কিন্তু এই সম্পর্কটা ঠিক হবে না। এবার দেখো এর বি এর সাবসেট হচ্ছে না, একদম সম্পর্কটা মিলে যাচ্ছে। বি ও সি এর সাবসেট হচ্ছে না, যেহেতু 2 3 কোনোটাই এর মধ্যে নেই, মিলে যাচ্ছে। কিন্তু দেখো এই একটা সি এর মধ্যে রয়েছে, তাহলে এ সাবসেট অফ সি হচ্ছে, তাহলে এটাও ট্রু নয়, তাহলে এদের কোনোটি সত্য নয়। বোঝা গেল? এবার দেখো আমরা একটা ফর্মুলা করেছিলাম, মনে আছে? যে কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এবার এই ফর্মুলা ইউজ করে আমরা কয়েকটা অঙ্ক দেখে নিই। অঙ্কটা দিয়েছে একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে, যাদের প্রত্যেকেই ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয়ে পাঠ করে। 45 জন ছাত্র ইংরেজি এবং 30 জন হিন্দি পাঠ করে, কতজন উভয় বিষয়ে পাঠ করে? প্রথমে আমরা ইংরাজি আর হিন্দি যারা পাঠ করছে তাদের একটা সেট ধরে নেব।
তো কিরম ভাবে এগোবো? ধরি ইংরেজি ও হিন্দি বিষয়ে ইংরেজিটা আমরা ই ধরলাম আর হিন্দিটা এইচ ধরলাম। তাহলে মোট ছাত্র সংখ্যা কত হবে? ই ইউনিয়ন এইচ কিছু না কিছু পড়ছে, তাহলে এটাই দিয়ে দিয়েছে আমাদের 70। আবার দিয়েছে ইংরাজি পড়ছে এন অফ ই 45 জন, হিন্দি পড়ছে 30 জন। তাহলে আমাদের চেয়েছে কতজন উভয় বিষয়ে পাঠ করে, মানে এন অফ ই ইন্টারসেকশন এইচ। তাহলে এবার এই ফর্মুলাটা আমরা ইউজ করি, ই ইউনিয়ন এইচ ইকুয়ালস এন ই প্লাস এন এইচ মাইনাস এন ই ইন্টারসেকশন এইচ। ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো, এটা মানে 70, এটা 45, এটা 30, ইউনিয়ন এইচ। তাহলে 70 যোগ করলে 75, তাহলে কি বলা যেতে পারে? ই ইন্টারসেকশন এইচ এর কার্ডিনালিটি কত? 5, এটাই উত্তর। তাহলে 5 জন উভয় বিষয়ে পাঠ করে। আর একটা এরকম অঙ্ক দেখে নিই। আগেরটাই বলেছিল যে সমস্ত ছাত্রের মধ্যে দেখো কেউ না কেউ হয় ইংরাজি পড়ছে, নয় হিন্দি পড়ছে, নয় উভয় বিষয়ে পাঠ করছে। এবার এই অঙ্কটায় পার্থক্যটা দেখো, এখানে বলেছে 63টা পরিবারে রেডিও বা টিভি ছিল না। এমন নয় যে সব বাড়িতেই রেডিও টিভি থাকবে, এমন নয়। তাহলে ওই অঙ্কটার থেকে এই অঙ্কটা একটু আলাদা রয়েছে। তো দেখা যাক কিভাবে এগোই আমরা। ফার্স্টে আমরা ধরে নেবো, যেরকম আগেরটাই ধরেছিলাম, যে রেডিও আর টিভি থাকা পরিবারের সেট। রেডিও ও টিভি থাকা পরিবারের সেট যথাক্রমে আর ও টি। তাহলে এন আর বলেছে 794, যেহেতু রেডিও রয়েছে 794টি পরিবারে, আর এন টি বলেছে 187। এবার এন অফ আর ইউনিয়ন টি মানে কি? হয় রেডিও আছে, নয় টিভি আছে, নয় উভয়ই আছে। তাহলে সেটা কি হবে? সেখান তাহলে মোট পরিবারের সংখ্যা থেকে আমরা যেখানে কিছুই নেই সেটা বাদ দিয়ে দেবো, তাহলে 940 পেলাম। এবার আমরা ফর্মুলা ইউজ করবো আগের ফর্মুলাটাই, এন আর প্লাস এন টি মাইনাস এন আর ইন্টারসেকশন টি। এটা মানে আমরা জানি 940, এটা মানে 794, এটা মানে 187। এটা আমার চেয়েছে যে উভয়ই ছিল কোন পরিবারে। তাহলে দেখা যাক, তার মানে 981 যোগ করলে তাহলে 41টা বাড়িতে উভয়ই আছে, রেডিও আর টিভি। তাহলে এটা উত্তর। তো এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। পরের ক্লাসে প্রথমে আমরা এই অঙ্কটা দিয়েই শুরু করব, তোমরা উত্তর কমেন্ট সেকশনে জানিও। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো কিছু অঙ্ক নিয়ে সেট থিওরির উপর। থ্যাংক ইউ।